ধূর্ত শিয়াল আর মোরগের গল্প। এক মোরগ গাছের ডালে বসে মনের সুখে গান করছিল। তার গলায় স্বর শুনে এক শিয়ালের খুব লোভ হলো। মোরগের মাংস খুবই সুস্বাদু, তাই সে মনে মনে একটা মতলব এঁটে বসলো। গাছতলায় হাজির হলো, মুখ তুলে মোরগের দিকে তাকিয়ে মোলায়েম গলায় বলল, সুপ্রভাত মোরগ ভাইয়া, সুখবরটা শুনতে পেয়েছো তো? মোরগ বলল, কিসের সুখবর ভাই? অবাক হলাম। ভান করে শিয়াল বলল, সে কি, খবরটা তুমি এখনো পাওনি? বনের পশুরা সভা করে শপথ নিয়েছে তারা আর কাউকে হিংসা করবে না। নেকড়ে আর ভেড়ারা ছানা খাবে না, আমরাও ছাগল ছানা ছোবো না। কি আনন্দের কথা বলো তো! এখন পশু পাখি সকলের বন্ধু। শুনে মোরগ কি চিন্তা করলো, তারপর বলল, ও, খুব ভালো সংবাদ শিয়াল ভাই, খুব ভালো সংবাদ। শিয়াল বলল, এখন থেকে পাখিরাও হলো পশুদের চিরকালের বন্ধু। এমন আনন্দের দিনে এসো দুজনে কোলাকুলি করি। মোরগ বুঝতে পারল শিয়ালের মতলব ভালো নয়। সে তার কোথায় কান না দিয়ে কেবল ঘাড় উঁচু করে বারবার গ্রামের দিকে তাকাতে লাগলো। শিয়াল বলল, ওভাবে ঘাড় উঁচিয়ে কি দেখছো ভাইয়া? মোরগ বলল, না, এমন কিছু না, গ্রামের একদল শিকারী কুকুর এদিকেই ছুটে আসছে, তাই দেখছি। ওরাও নিশ্চয়ই সুখবরটা দেওয়ার জন্যই তোমাকে খুঁজছে। একথা শুনে শিয়াল আর সেখানে দাঁড়াতে ভরসা পেল না। সে তাড়াতাড়ি বলল, আজ উঠি ভাই, একটা দরকারি কাজের কথা হঠাৎ মনে পড়ে গেল, আর একদিন এসে কথা বলবো। মোরগ বলে উঠল, ও কি শিয়াল ভাইয়া, কুকুরদের নাম শুনে ভয় পেলে মনে হচ্ছে? ওরা তোমাকে কিছুটি বলবে না, ওরাও নিশ্চয়ই তোমার মতো হিংসা ছেড়ে দিয়েছে। শিয়াল বলল, না ভাই কোকরকো, কুকুরদের বিশ্বাস নেই। তাছাড়া পশুদের ওই প্রতিজ্ঞার কথা কুকুররা হয়তো এখনো জানতেই পায়নি। বলে শিয়াল আর সেখানে দাঁড়ালো না, দৌড়ে ঝোপের ভেতরে ঢুকে পড়ল। শিয়াল পালিয়ে যেতে মোরগ আবার মনের সুখে গান ধরল, কোকর কো। নীতিকথা, দুষ্টের ছলনায় ভুলতে নেই। নমস্কার, গল্প পাঠে আমি অঞ্জনা চক্রবর্তী। আর আমার এই গল্প পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।